একবার দাসী ঠাকরুন আসিয়া হাসি মুখে বলিল, পয়সা দুটোর জন্যে এয়েছিলাম বউ। ইন্দির পিসি কাল আমার কাছ থেকে একটা নোনা নিয়ে এলো, বললে কাল দাম গিয়ে চেয়ে নিয়ে এসো। সর্বজয়া ঘরের কাজকর্ম করিতেছিল, অবাক হইয়া বলিল, নোনা কিনে এনেছে তোমার কাছ থেকে? দাসী ঠাকরুন ঘোর ব্যবসাদার মানুষ, সামান্য তেঁতুল আমড়া হইতে একগাছি শাক পর্যন্ত পয়সা না লইয়া কাহাকেও দেয় না। দাসীর অমায়িক ভাব অন্তর্হিত হইয়া গেল। বলিল, এনেছে কিনা জিজ্ঞেস করো না তোমার ননদকে। সকালবেলা কি মিথ্যে বলতে এলাম দুটো পয়সার জন্যই? 4 পয়সার কমে আমি দেব না বললে বুড়ো মানুষ খাবার ইচ্ছে হয়েছে, তা যাক 2 পয়সাতেই। রাগে সর্বজয়ার মুখ দিয়া কথা বাহির হইল না। নোনার মতো ফল যাহা কিনা এত অপর্যাপ্ত বনে জঙ্গলে ফলে যে গরু বাছুরের পর্যন্ত খাইয়া অরুচি হইয়া যায়, তাহা আবার পয়সা দিয়া কিনিয়া খাইবার লোক যে পাড়া গাঁয়ে আছে তাহা সর্বজয়ার ধারণায় আসে না। ঠিক এই সময় ইন্দির বুড়ি কোথা হইতে আসিয়া উপস্থিত হইল। সর্বজয়া তাহার উপর যেন ঝাঁপাইয়া পড়িয়া বলিল, বলি হ্যাঁ গো, 3 কাল গিয়েছে, 1 কালে তো ঠেকেছে। যার বসে খাই তার পয়সার একটু দুঃখ দরদ করে চলতে হয়। নোনা গিয়েছ কিনতে? কোথা থেকে তোমায় বসিয়ে আজ নোনা কাল দানা খাওয়াবো? শখের পয়সায় নিজে থেকে নিয়ে দাওগে যাও, পরের ওপর দিয়ে শখ করতে লজ্জা হয় না? বুড়ির মুখ শুকাইয়া গিয়াছিল। একটুখানি হাসি আনিবার চেষ্টা করিয়া বলিল, তা দে বউ, পোকা নোনাডা, তা ভাবলাম নি খেয়ে কড়া দিনই বা বাঁচবো, তা দিয়ে দে 2 পয়সা। সর্বজয়া চতুর্গুণ চিৎকার করিয়া বলিল, বড় পয়সা সস্তা দেখেছ কি না? নিজের ঘটি বাটি আছে, বিক্রি করে দাও গিয়ে পয়সা। পরে সে ঘড়া লইয়া খিড়কি দোয়ার দিয়া ঘাটের পথে বাহির হইয়া গেল। দাসী খানিকটা দাঁড়াইয়া থাকিয়া বলিল, তোমার নাকে খত কানে খত, জিনিস বেচে এমন হয়রান তো কখনো হইনি। তোমায়ও বলি ইন্দির পিসি, নিজের পয়সায় যদি না ছিল তবে তোমার কাল নোনাটা আনা ভালো হয়নি বাপু। ও গরিব লোক, ও বেলা আসবো, ওরকম ধারে জিনিসপত্র আর এনো না। তা তোমাদের ঝগড়া তোমরা করো, আমি গরিব লোক, ও বেলা আসবো, আমার পয়সা দুটো বাপু ফেলে দিও। দাসীর পিছু পিছু খুকি বাহিরের উঠান পর্যন্ত আসিল। বলিতে বলিতে আসিল, পিসিমা বুড়ো মানুষ, একটা নোনা এনেছে তা বুঝি বকে? খেতে ইচ্ছা হয় না? হ্যাঁ দাসী পিসি, বেশ নোনা, আমায় আধখানা কাল দিয়েছে। তোমার বাড়ি বুঝি গাছ আছে পিসি? পরে সে ডাকিয়া কহিল, শোনো না দাসী পিসি, আমি একটা পয়সা দেব এখন, পুতুলের বাক্সে আছে। মা ঘরে চাবি দিয়ে ঘাটে গেল, এলেই নুকিয়ে দেব এখন। মাকে বলো না যেন পিসি। দুপুরের কিছু পূর্বে ইন্দির বুড়ি বাড়ি হইতে বাহির হইয়া যাইতেছে। বাঁ হাতে ছোট একটা ময়লা কাপড়ের পুঁটুলি, ডান হাতে পিতলের চাদরের ঘটিটা ঝোলানো, বগলে একটা পুরনো মাদুর। মাদুরের পাড় ছিঁড়িয়া কাটিগুলি ঝুলিতেছে। খুকি বলিল, ও পিসি যাস নে, ও পিসি কোথায় যাবি? পরে সে ছুটে আসিয়া মাদুরের পিছনটা টানিয়া ধরিল। তুই চলে গেলে আমি কাঁদব পিসি, ঠিক। সর্বজয়া ঘরের দাওয়া হইতে বলিল, তা যাবে যাও, গেরস্থর অকল্যাণ করে যাওয়া কেন? ছেলে পিলে নিয়ে ঘর করি, এতকাল যার খেলে তার একটা মঙ্গল তো দেখতে হয়। অনর্থ সময় না খেয়ে চলে গিয়ে তারপর গেরস্থর একটা অকল্যাণ বাঁধুক, এই তোমার ইচ্ছে তো? ওই রকম কুচুক করে মন না হলে কি আর এই দশা হয়? বুড়ি ফিরিল না। খুকি কাঁদিতে কাঁদিতে অনেক দূর পর্যন্ত সঙ্গে সঙ্গে গেল। বুড়ি গিয়া গ্রামের ওপাড়ার নবীন ঘোষালের বাড়ি উঠিল। নবীন ঘোষালের বউ সব শুনিয়া গালে হাত দিয়া বলিল, ওমা, এমন তো কখনো শুনিনি। হ্যাঁ গো খুড়ি, তা থাকো তুমি, এইখানেই থাকো। মাস 2 সেখানে থাকার পর বুড়ি সেখান হইতে বাহির হইয়া 3 কড়ি ঘোষালের বাড়ি ও তথা হইতে পূর্ণ চক্রবর্তীর বাড়ি আশ্রয় লইল। প্রত্যেক বাড়িতেই প্রথম আপ্যায়নের হৃদ্যতাটুকু কিছুদিন পরে উবিয়া যাওয়ার পরে বাড়ির লোকে নানা রকমের বিরক্তি প্রকাশ করিত। পরামর্শ দিত ঝগড়া মিটাইয়া ফেলিয়া বাড়ি ফিরিয়া যাইতে। বুড়ি আরও 2-1 বাড়ি ঘুরিল। সবসময় তাহার ভরসা ছিল বাড়ি হইতে আর কেহ না হয় অন্তত হরিহর ডাকিয়া পাঠাইবে।
কিন্তু 3 মাস হইয়া গেল, কেহই আগ্রহ করিয়া ডাকিতে আসিল না। দুর্গাও আসে নাই। বুড়ি জানে ও পাড়া হইতে এ পাড়া অনেক দূর, ছোট মেয়ে এত দূর আসিতে পারে না। সে আশায় আশায় ও পাড়ায় 2-1বার গেল, খুকির সঙ্গে দেখা হইল না। 12 মাস লোকের বাড়ি আশ্রয় হয় না। পূব পাড়ার চিনতে গয়লানির চালাক ঘরখানি পড়িয়াছিল। মাস 2 পরে সকলে মিলিয়া সেই ঘরখানি বুড়ির জন্য ঠিক করিয়া দিল, এবং ঠিক করিল পাড়া হইতে সকলে কিছু কিছু সাহায্য করিবে। ঘরখানা নিতান্ত ছোট, ছিটে বেড়ার দেয়াল, পাড়া হইতে দূরে একটা বাঁশ বনের মধ্যে। লোকের মুখে শুনিত সর্বজয়া নাকি বলিয়াছে, তেজ দেখুক 5 জনে, এবারই আর না, আমার বাছাদের মুখের দিকে যে তাকায়নি তাকে আর আমার দৌড়ে মাথা গলাতে হবে না, ভাগাড়ে পড়ে মরুক গিয়ে। যাহাদের সাহায্য করিবার কথা ছিল তাহারা প্রথম দিন কত খুব উৎসাহের সঙ্গে যোগাইল। ক্রমে কিন্তু তাহাদের আগ্রহ কমিয়া গেল। বুড়ি ভাবে, কেন সেদিন অত রাগ করে চলে এলাম? বউ বারণ করলে, খুকি কত কাঁদলে, হাতে ধরে টানাটানি করলে। নিজের ওপর অত্যন্ত দুঃখে চোখের জলে 2 তোবড়ানো গাল ভাসিয়া যায়। বলে, শেষকালটা এত দুঃখ ছিল অদৃষ্টে, আজ যদি মেয়েটাও থাকতো।